আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর জন্য বর্তমান সময়ে যে কয়েকটা পপুলার ব্রোকার আছে তার মধ্যে এক্সপার্ট অপশন অন্যতম একটা ব্রোকার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা এক্সপার্ট অপশনে ট্রেডিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করি কম বেশি সকলে এক্সপার্ট অপশন সম্পর্কে মোটামুটি জানেন। অনেক জায়গায় হয়তো বা আপনি এটার বিজ্ঞাপন দেখেছেন, বাট এটা থেকে অ্যাকচুয়ালি কিভাবে টাকা ইনকাম করা লাগে বা এখানে কাজটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে করবেন এটা জানেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z গাইড করার চেষ্টা করব যে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে ইনকাম করতে পারবেন। সো পুরো ইনকামের প্রসেসটা দেখানোর জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারবো, এবং এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন ট্রেড করার মাধ্যমে। এই এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট খোলার জন্য দুইটা কাজ করতে পারেন। প্রথমত আপনি গুগল ক্রোমে এসে এক্সপার্ট অপশন লিখে সার্চ করলে এখানে এক্সপার্ট অপশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা শো করবে, অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এক্সপার্ট অপশনের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিংক এন্ড ডাউনলোড লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে ক্লিক করে আপনারা এক্সপার্ট অপশনের অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমরা এক্সপার্ট অপশনের যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে আসবো। সো যখন আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করব তখন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো আপনারা চাইলে অ্যাপের মাধ্যমে ট্রেড করতে পারেন অথবা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ট্রেড করতে পারবেন, বাট আমি আপনাকে রিকমেন্ড করব ওয়েবসাইটের মাধ্যমে ট্রেড করার জন্য। এখানে প্রসেসগুলো একটু ইজি হয়, যেহেতু আমরা অনেকেই মোবাইল দিয়ে কাজ করি, সেক্ষেত্রে মোবাইলের জন্য ওয়েবসাইটটাই বেস্ট হবে। এখানে ডেস্কটপ মোড অন করলে বেশ কিছু বেনিফিটস আমরা এখান থেকে পাবো। তো যাই হোক, আমরা চলে এসেছি এক্সপার্ট অপশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এইখানে। তো এইখানে আসার পর উপরে দেখতে পারবেন যে রেজিস্টার নামের একটা বাটন রয়েছে। সো এখান থেকে রেজিস্টার বাটনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ফর্ম ওপেন হবে। প্রথমত ইমেইলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর নিচে পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চাইলে তারা যে স্ট্রং পাসওয়ার্ডগুলো সাজেস্ট করবে গুগল, সো এখান থেকে স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন। দেন নিচে বক্স পাবেন, এখানে ক্লিক করে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। অলরাইট, তো ওপেন অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে আপনাদের যে এক্সপার্ট অপশনের হোম পেজটা আছে এখানে নিয়ে আসবে। সো আপনারা চাইলে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়েছেন এটা গুগলে সেভ করে রাখতে পারবেন, সেটা আমাদের জন্য পরবর্তীতে লগইনকে আরো ইজি করবে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। সো এখানে পাসওয়ার্ডটা সেভ করার পর আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা ইউজ করেছিলেন ওই ইমেলে দেখবেন একটা ওয়েলকাম মেল চলে যাবে। সো এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রথমত ইমেলটা ভেরিফিকেশন করতে হবে যে এই ইমেলটা অ্যাকচুয়ালি আমাদের কিনা। তো এটার জন্য আমরা যে মেলটা এসেছে আমাদের ইমেলে, সো এই মেলটার উপর একটা ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা মেইল ওপেন হয়ে যাবে। সো এখান থেকে লেখা শো করতেছে টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক অন দিস লিংক। তো এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হলে এই ভেরিফাই লেখাটার উপর একটা ক্লিক করতে হবে। আমরা এখান থেকে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আবার আমাদেরকে গুগল ক্রোমে নিয়ে আসবে এবং এখানে ইমেল কনফার্মেশনটা একটু লোড নেবে। সো একটু সময় লোড নিলে এখানে ইউর ইমেল সাকসেসফুলি কনফার্মড, অর্থাৎ আমাদের যে ইমেল ভেরিফিকেশনটা এটা কমপ্লিট হয়ে গেছে। সো যখন এরকম চলে আসবে এবং নিচে দেখতে পারবেন ট্রেড নাও, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি এখন ট্রেড করার জন্য একদম এলিজিবল। এবার আমরা এখান থেকে ট্রেড করে ইনকাম করতে পারবো। সো এখানে নিচে যে ট্রেড নাও এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে একটু সময় এখানে পেজটা লোড নিবে। তো একটু সময় লোড নেওয়ার পর এখান থেকে আমাদেরকে ডিরেক্টলি ডিপোজিট পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে, বাট আমরা আপাতত এখান থেকে ডিপোজিট করতেছি না। সো ডিপোজিট পেজে আসার পর এখান থেকে একটা ব্যাক বাটন পাবো, এখানে ক্লিক করে দিব, যেহেতু আমরা এই মুহূর্তে এখানে ডিপোজিট করব না। সো এখানে প্রথমত আমি আপনাদেরকে ফাংশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা অ্যাকচুয়ালি ইনকামটা কিভাবে করবেন। সো প্রথমত আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের যেই অ্যাকাউন্টের হোম পেজটা আছে এখানে। আপনারা যখন ডিপোজিট পেজটা স্কিপ করে এই পেজে আসবেন তখন এরকম একটা পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো এখানে প্রথমত উপরে দেখতে পারতেছেন যে আমাদের রিয়েল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করা আছে এবং এখানে আমাদের ব্যালেন্সটা 0 শো করতেছে, যেহেতু এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের ডিপোজিট করি নাই। সো প্রথমত আমরা এখান থেকে যেটা করব এই রিয়েল ব্যালেন্স এটার উপর একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর নিচে শো করবে হচ্ছে ডেমো। সো এই ডেমোতে ক্লিক করব, এখানে আমাদেরকে $10,000 শো করতেছে। সো আমরা এখান থেকে ডেমো এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের ডেমো অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। যখন আমাদের ডেমো অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি হবে কি, এখানে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করা লাগে বা এখান থেকে আপনি ইনকামটা কিভাবে করবেন, সো এটা যখন আপনি শিখতে চাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এখানে ট্রেডটা প্র্যাকটিক্যালি প্লেস করে বা এখানে প্র্যাকটিক্যালি ট্রেডটা ওপেন করে আপনাকে দেখা লাগবে যে কিভাবে এখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন। আমি যদি শুধুমাত্র মুখে আপনাকে বলি আপনি হয়তো বুঝবেন না। সো এই বিষয়টাকে আরো ইজি করার জন্য তারা যেটা করেছে এখানে তাদের ডেমো ফিচারটা নিয়ে এসেছে। আপনি ডেমো ব্যালেন্সের মাধ্যমে এখানে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন বা কিভাবে ট্রেডিং করে এটা শিখতে পারবেন। সো যখন আপনি এখানে প্রত্যেকটা ফাংশনের সাথে পরিচয় হয়ে যাবেন বা বুঝে যাবেন যে কোন ফাংশনটা অ্যাকচুয়ালি কি কাজ করে, তখন আপনি এখানে এসে ডিপোজিট করতে পারবেন। বাট আপাতত আমরা ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করব, এর জন্য আবার আমরা এখান থেকে ডেমো অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো ডেমো অ্যাকাউন্টটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে দুইটা অপশন রয়েছে বাই এবং সেল নামে।
সো এই বাই অ্যান্ড সেল এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। সো এই দুইটা জিনিস যদি আপনারা বুঝে যান তাহলে এখানে আপনাদের কোনো কিছুই কঠিন লাগবে না, আপনারা মোটামুটি সব কিছু আয়ত্ত করতে পারবেন। তো এখানে বাই এবং সেল এই দুইটার কাজ অ্যাকচুয়ালি কি? প্রথমত এখানে আপনাদেরকে ট্রেড করতে হবে ইনকাম করতে গেলে। সো ট্রেড করার জন্য যে কোনো একটা পেয়ার সিলেক্ট করা লাগবে। ট্রেডটা কিভাবে করবেন এটাও দেখাই দিতেছি। এখানে উপরে দেখতে পারতেছেন ইউরো/ইউএসডি এরকম একটা পেয়ার শো করতেছে। তো আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে ইউরোর বিপরীতে ইউএসডি যে প্রাইসটা বা ইউএসডির বিপরীতে ইউরো যে প্রাইসটা এটা বাড়তে পারে বা কমতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেল বা বাই ক্লিক করে এটা মানে অ্যানালাইসিস করলেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে। যদি আপনার মনে হয় যে মার্কেট উপরে যাবে তাহলে আপনি এই পজিশন থেকে মার্কেটে বাই প্লেস করবেন। বাই মানে আপনি বলতেছেন যে এখন মার্কেটটা ধরেন এই পজিশনে আছে, ঠিক আছে? তো এইখান থেকে মার্কেটটা উপরে যাবে, যদি আপনার মনে হয় উপরে যাবে তাহলে আপনি এখান থেকে বাই সিলেক্ট করবেন এবং বাই সিলেক্ট করার পর যদি আসলেই মার্কেট উপরের দিকে যায় তাহলে আপনি এখান থেকে প্রফিট করবেন। অ্যান্ড আপনি ধরেন বললেন মার্কেট যাবে উপরে, বাট মার্কেট উপরে না গিয়ে নিচে আসলো, তাহলে কি আপনি যেটা বলেন এটা রং হইলো, তাহলে আপনার যেই ডলারটা আপনি এখানে ট্রেড করবেন ওইটা লস হবে। এবং নিচের দিকে আপনারা এখানে দেখতে পারবেন ইনভেস্টমেন্ট নামের একটা অপশন রয়েছে। এখানে আপনারা কত ডলার দিয়ে ট্রেডটা ওপেন করতে চাইতেছেন ওইটা বসাতে হবে এবং ডিল ডিউরেশন, অর্থাৎ আপনি যে বললেন মার্কেটটা উপরে যাবে, কতক্ষণ সময়ের মধ্যে মার্কেট উপরে যাবে এইটা আপনি এখান থেকে অনুমান করতে পারবেন। এবং এখানে ডিল ডিউরেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে বেস্ট কয়েকটা টাইম ফ্রেম চুজ হবে। এখান থেকে কাস্টমে ক্লিক করলে আপনি নিজের মতো করে টাইম ফ্রেম এখানে বসাইতে পারবেন। লাইক আপনি 5 সেকেন্ডও এখান থেকে বসাইতে পারেন। আমরা এখান থেকে 30 সেকেন্ডের যে টাইম ফ্রেমটা আছে এটাই সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। সো আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমরা ইউরো/ইউএসডির পেয়ারেই একটা ট্রেড প্লেস করব $1 ইনভেস্টমেন্টে, এবং এটা কিন্তু টোটালি হবে ডেমো ব্যালেন্স থেকে। তো আমরা এখান থেকে আমাদের মনে হচ্ছে এখান থেকে মার্কেটটা উপরে যাবে, আমরা বাইয়ে ক্লিক করলাম। ওকে, সো যখন আমরা এখান থেকে বাইয়ে ক্লিক করলাম, এই যে এখানটাই দেখতে পারতেছেন আমাদের একটা অর্ডার কিন্তু প্লেস করা হয়ে গেছে অ্যান্ড মার্কেটটা আমাদের অ্যানালাইসিস থেকে উপরে আছে বর্তমানে। সো নিচের দিকে টাইমারটা কাউন্ট হইতেছে এবং 30 সেকেন্ড পর্যন্ত যদি মার্কেট উপরেই থাকে তাহলে আমরা এখান থেকে প্রফিট করব। মানে আমরা যেহেতু বলছি বাই, তার মানে মার্কেট উপরে যাইতে হবে। যদি মার্কেট উপরে আসলেই যায় তাহলে আমরা এখান থেকে প্রফিট করব। ওকে, সো আমাদের ট্রেডটা এখন উপরেই আছে। ওকে, সো আমাদের এখান থেকে ট্রেডটা এন্ড হয়ে গেছে এবং আমাদের টোটাল আর্নিং হয়েছে 85 সেন্টের মতো। অর্থাৎ আমরা $1 দিয়ে ট্রেড করেছিলাম, আমাদের আর্নিং হয়েছে 85 সেন্ট। অর্থাৎ যদি আমরা প্রত্যেক ডলার 100 টাকা করে ধরি তাহলে আমরা 100 টাকা দিয়ে ট্রেড করেছি এবং এখানে আমরা আর্নিং করেছি 85 টাকার মতো। সো আমরা যদি ইনভেস্টমেন্টটা আরও বাড়াই, লাইক এখান থেকে আমরা ইনভেস্টমেন্টটা আরও প্লাস করব, লাইক আমরা এখান থেকে $10 একটা ট্রেড নিব অ্যান্ড আমরা বলছি এখান থেকে সেল, দ্যাট মিনস মার্কেট নিচে আসবে। আপনাদেরকে দুইটাই বোঝাইতেছি। প্রথমবার যখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাইয়ে ক্লিক করেছি তখন মার্কেট উপরের দিকে গিয়েছিল এবং বাইয়ের মানে যেহেতু আসলে মার্কেট উপরের দিকে যাওয়া, মার্কেটটা আসলে উপরে গেছে, এই কারণে আমরা এখান থেকে প্রফিট করছি। বাট এখন বলছি যে সেল, আমরা পজিশনটা ওপেন করছি হচ্ছে এই জায়গায় এবং আমরা যদি এখান থেকে প্রফিট করতে চাই তাহলে আমাদের এখান থেকে মার্কেটটা নিচে আসতে হবে। বাট এখন পর্যন্ত মার্কেটটা উপরে যাইতেছে, যদি হুট করে নিচে আসে তাহলে আমরা প্রফিট করবো, আর না হলে আমাদের ট্রেডটা লস হয়ে যাবে। সো এখানে চলতেছে ট্রেডটা, একটু সময় আমরা ওয়েট করব। অলরাইট, সো আমাদের ট্রেডটা শেষ এবং আমাদের যে অনুমানটা এটা রং হয়েছে। আমরা এখান থেকে সেল সিলেক্ট করছিলাম, দ্যাট মিনস মার্কেট এখান থেকে নিচে আসা লাগতো, বাট নিচে আসে নাই, মার্কেটটা উপরের দিকে গেছে, এই কারণে আমরা এখান থেকে লস করছি। সো লস অ্যান্ড প্রফিট দুইটা জিনিস আপনাদেরকে বোঝাইলাম। আপনি যখন বাই সিলেক্ট করবেন 30 সেকেন্ডের মধ্যে মার্কেটটা উপরে যেতে হবে, যখন সেল সিলেক্ট করবেন 30 সেকেন্ডের মধ্যে মার্কেটটা নিচে নামতে হবে, তাহলে আপনি প্রফিট করবেন। আপনার অনুমানটা যদি সঠিক হয় তাহলে আপনি প্রফিট করবেন, আপনি যে অনুমানটা করছেন ওটা যদি লস হয় তাহলে আপনি এখানে লস করবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইনলি এখানে ট্রেডিং এর কনসেপ্ট। এবং যখন আপনি ডেমো ব্যালেন্সের মাধ্যমে ট্রেড করে শিখে যাবেন যে কিভাবে আসলে ট্রেড করা লাগে, অ্যান্ড আমি যে বিষয়গুলো আপনাকে দেখালাম এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা বাদে আর এখানে আহামরি কোনো কিছু নাই, আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন শুধু। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন জিনিসটার উপরে ট্রেড করতেছেন এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি বলতেছেন যে ইউরো/ইউএসডি এটার মধ্যে আমি ট্রেড করব না, ইউরোতে ট্রেড করব না, আমি হচ্ছে গিয়ে কমোডিটি ট্রেড করব। লাইক আপনি চাইলে গোল্ডে ট্রেড করতে পারবেন, অথবা এখানে বিভিন্ন কোম্পানি আছে, লাইক এই যে এখানে অ্যাপল দেখতে পারতেছেন। সো অ্যাপল কিন্তু পপুলার একটা কোম্পানি, আপনি চাইলে অ্যাপলের কোম্পানিতেও ট্রেড করতে পারবেন। আপনি যদি অ্যাপলে ক্লিক করে কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার পেয়ার হিসেবে অ্যাপলের যে কোম্পানিটা আছে এটা সিলেক্টেড হয়ে যাবে। আপনি এখান থেকে অ্যাপলের যে পেয়ারটা আছে এটা চুজ করে ট্রেডটা প্লেস করতে পারবেন। লাইক আমরা যদি এখান থেকে বলি যে মার্কেট উপরে যাবে, সো আমরা এখান থেকে বাই প্রেস করছি অ্যান্ড এই পজিশন থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পজিশনটা ওপেন হয়েছে হচ্ছে এই জায়গায়। সো এখান থেকে যদি মার্কেটটা উপরে যায় তাহলে আমরা লাভ করব অ্যান্ড নিচে গেলে প্রফিট করব।
সো মার্কেট এখন পর্যন্ত নিচে আছে, একটু যদি নিচে থাকে তাহলে আমরা লস করব, আর যদি একটু যদি উপরে যায় তাহলে আমরা এখান থেকে প্রফিট করব। সো আমরা আরেকটু সময় ওয়েট করে নিচ্ছি জাস্ট এখানটায়। নো, মার্কেটটা অ্যাকচুয়ালি নিচে চলে আসছে, দ্যাট মিনস আমরা আবার এখান থেকে ডেমো ব্যালেন্সে $10 লস করলাম। সো এইভাবে হচ্ছে মেইনলি আমরা যে কোনো অ্যাসেটে ট্রেড নিতে পারি। তো এখান থেকে লাভ লস দুইটাই হচ্ছে আপনার রয়েছে, আপনি যদি ভালোভাবে বুঝে শুনে অ্যানালাইসিস করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে প্রফিট করবেন, অ্যান্ড যদি অ্যানালাইসিস করতে না পারেন আপনি ভুলভাল ট্রেড প্লেস করলে এখানে লস হওয়ার পসিবিলিটিটাই বেশি। সো যখন আপনি এখান থেকে আপনার যে ডেমো ব্যালেন্স আছে এটার মাধ্যমে ট্রেডিং প্র্যাকটিস করে শিখে যাবেন, তখন এখানে রিয়েল অ্যাকাউন্টে চাইলে ডলার ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য ডেমো ব্যালেন্স এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিয়েল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তারপর আপনাদের রিয়েল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্টেড হয়ে যাবে। এবার আপনারা চাইলে রিয়েল অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন, মেইন ডলারটা আর কি। সো মেইন ডলার ডিপোজিট করার জন্য কর্নারে 3 ডট পাবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ফাইন্যান্সে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে ডিপোজিট পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা হচ্ছে বিকাশ, নগদ বা বাংলাদেশি যে সমস্ত পেমেন্ট গেটওয়ে আছে এগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি যদি অন্য কোনো দেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে অন্যান্য দেশের কারেন্সিগুলো এখানে রয়েছে, তাহলে সরাসরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারেন, যেমন বাইন্যান্স পে আছে, এটার মাধ্যমে আপনারা বাইন্যান্সের দ্বারা ডিপোজিট করতে পারবেন। তো যখন আপনারা এখানে ডিপোজিট করবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করবেন তখন চাইলে আপনারা এখান থেকে সরাসরি উইথড্র করতে পারবেন। যেই প্রসেসের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ওই প্রসেসগুলো ফলো করে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আপনারা যদি ফাইন্যান্সে ক্লিক করেন এখান থেকে যে কয়েকটা প্রসেস আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রসেসই উইথড্রর জন্য অ্যাভেলেবেল রয়েছে। সো উইথড্র করার জন্য আপনারা ফাইন্যান্সে এসে উইথড্রতে ক্লিক করলে আপনাদের উইথড্রল সেকশনে নিয়ে যাবে, যে ব্যালেন্সটা আপনারা উইথড্র করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা বসাবেন, কিসের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন ওইটা বসাবেন, তারপর উইথড্রল রিকোয়েস্ট সাবমিট করলেই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দিবে। সো এই প্রসেস ফলো করে মেইনলি হচ্ছে আপনি এখানে ট্রেড করতে পারবেন, এবং এখানে উইথড্র করতে গেলে আপনাদের যে কেওয়াইসিটা আছে এটা কমপ্লিট করা লাগবে। কেওয়াইসি কমপ্লিট করা ছাড়া আপনারা এখানে $250 মতো ট্রেড করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। পরবর্তীতে আপনাদের কেওয়াইসির প্রয়োজন হবে। কেওয়াইসির জন্য প্রোফাইলে ক্লিক করবেন, আপনাদের প্রোফাইলে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এইখান থেকে যে পেন বাটনটা আছে এখানে ক্লিক করে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে এডিট করে নেবেন। পরবর্তীতে আপনাদের যে এনআইডিটা আছে এটা সাবমিট করা লাগবে। আপাতত যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কোনো ধরনের ডকুমেন্টস লাগবে না, পরবর্তীতে যখন লাগবে তারা আপনাকে জানিয়ে দেবে যে এখন এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ডকুমেন্টসের প্রয়োজন আছে। সো এইটাই হচ্ছে মেইনলি এক্সপার্ট অপশন থেকে ইনকাম করার প্রসেস, এবং আশা করি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝাইতে পারছি। তারপরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আপনাদের কমেন্টের উপরে বেস করে আমরা পরবর্তী নতুন ভিডিও মেক করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।